মাটি সংগ্রহ করতে সমাগম পাওয়ালে ভালো গরম মাটি চলে যান hey. তারের নিকটে দাঁড়াও, তারের খুঁটিটার নিকটে কই না মনে হয়। আচ্ছা ঠিক আছে, গ্যাস থাকতো তাহলে তো জ্বলে উঠতো একদম। আমরা প্রথমে শিক্ষা পরীক্ষার মাধ্যমে দেখেছি যে যদি গ্যাস থাকতো তাহলে শিক্ষাটা দাও দাও করে জ্বলে উঠতো। যেহেতু গ্যাস আলামত নেই সেহেতু গ্যাস জাতীয় পদার্থের উপস্থিতি এখানে নাই বলে আমরা ধারণা করছি। আর এখানে এই তাপ উৎপন্ন হওয়ার একটা কারণ থাকতে পারে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন উৎসের সাথে বিভিন্ন যে সংশ্লিষ্ট জনের সাথে কথা বলে জানা গেছে যে এই তাপ উৎপন্ন হওয়ার আগের দিন এখানে বিদ্যুতের একটি স্পার্ক হয়েছিল। এই জায়গাটার পাশে যে বিদ্যুতের পোলটা আছে তার মধ্যে সেটা থেকে একটা চার্জ মাটির মধ্যে জমা হয়ে তাপ উৎপন্ন হলেও হতে পারে। সেটা বিদ্যুৎ বিভাগের লোকজন আছে, ওনারা ভালো বলতে পারবে, এ বিষয়ে ওনারা আপনাদের মতামত দিতে পারে। আর যদি এখানে কনস্ট্রাকশন করার পরে কোনো ধরনের রঙের বর্জ্য বা কেমিক্যাল ডাম্প করে থাকে সেটা থেকেও কেমিক্যাল বিক্রিয়া হতে পারে। আর আরেকটা কারণ হতে পারে যে এই হসপিটালটা 1968 সালে 1968 সালে বানানো হয়েছিল। ওই সময় জানা গেছে যে তার পূর্বে এখানে একটা ডোবা মতো ছিল, তো ওই ডোবায় ময়লা আবর্জনা ফেলতো। তো সেই ডোবার মধ্যে থেকে বর্জ্যের বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয়ে থাকতে পারে, এটা আমরা ধারণা করছি। আমরা এই গর্তটা যেহেতু 4 ফিট করা হয়েছে, আমরা প্রথমে 1 ফিট আর তারপরে গভীরে 4 ফিট গভীর থেকে স্যাম্পল নেওয়া হয়েছে। সেটা আমাদের বাপেক্স ল্যাবরেটরিতে পরীক্ষা করে আমরা একটা কনক্লুশন আসতে পারবো, আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। সঙ্গে যেটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আমরা বলেছি। আর আমরা যদি দেখি যে এইটা কেমিক্যাল সংশ্লিষ্ট কারণে হচ্ছে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা অনুরোধ করব তারা আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। বিদ্যুৎ ভূতাত্ত্বিক বিভাগ বাপেক্স ঢাকা। আপনারা জানেন যে গোসাইট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে লাস্ট প্রায় 2-2.5 দিন যাবৎ আমাদের এখানের একটা সার্টেন পোর্শনের মাটি খুব গরম হয়ে যাচ্ছিল। এখান থেকে কিছু ধোঁয়া বের হচ্ছিল। পরে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। সেখান থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে বাপেক্সকে ইনফর্ম করা হয়। বাপেক্স থেকে আজকে আমাদের একটা কারিগরি দল এসছে, তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলো। তাদের পরীক্ষা নিরীক্ষার আউটকামটা এরকম যে এইখানে আসলে কোনো গ্যাস নেই, এটা মোটামুটি তারা নিশ্চিত হয়ে বলেছেন যে কোনো প্রাকৃতিক গ্যাসের কোনো সোর্স না। তাদের অ্যাজাম্পশন হচ্ছে এইখানে হয়তো বেশ পুরাতন কোনো ডোবানালা ছিল, যেটা পরবর্তীতে অনেক আগে কিছু ডোবানালা ছিল, যেটা পরবর্তীতে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ধোঁয়া হয়ে বেরোচ্ছে। অথবা এমন হতে পারে যে কিছু মেডিকেল ওয়েস্ট এখানে ফেলা হয়েছে,
যেটা পরবর্তীতে নানা রকম কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ধোয়া হয়েছে। তো প্রাথমিকভাবে তারা এই জায়গা থেকে কিছু স্যাম্পল কালেকশন করেছে এবং ল্যাব টেস্টের মাধ্যমে তারা আমাদেরকে এই রেজাল্টটা জানাবে। এবং ইন দ্য মিন টাইম আমরা এই জায়গাটা একটু কর্ডন করে রাখছি। আমরা অতি সতর্কতাবশত কিছু প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি, যেগুলোর মাধ্যমে এই জায়গাটার সেফটি এনশিওর করা হবে। ডিজিএম শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট জোনাল অফিসে আছি, মোহাম্মদ আব্দুল মতিন। আমরা আসলে 2-3 দিন আগে এটা খবর পাই যে এখানে স্থানীয়ভাবে খুব গরম হচ্ছে। আমাদের লোকজন আসছে, এসে আমরা বিভিন্নভাবে পরীক্ষা করার চেষ্টা করছি বিদ্যুতের লিকেজের কারণে এই ঘটনা ঘটছে কি না। তো আমরা আসলে ফাইনালি আমরা এটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে বিদ্যুতের লিকেজের কারণে সাধারণত এই ঘটনাটা ঘটেনি বলে আমরা এখন পর্যন্ত জানছি। তারপরেও অধিক সেফটির জন্য জায়গাটা কর্ডন করে রাখা হয়েছে এবং আমরা বিদ্যুৎ বন্ধ করে রাখছি আর কি।